আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন মিল্টন দ্রুত শক্তি সঞ্চার করে ভয়াবহ ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সোমবার এই ঘূর্ণিঝড়টি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের উপর দিয়ে বয়ে যাওয়ার পর এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আগামীকাল বুধবার এটি ফ্লোরিডার উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্লোরিডা অঙ্গরাজ্য ইতিমধ্যে হারিকেন হেলেনের ধ্বংসযজ্ঞ থেকে সেরে উঠতে পারেনি। তার উপর হারিকেন মিল্টনের প্রভাব মোকাবিলায় নতুন করে এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উপকূলবর্তী বাসিন্দাদের এলাকা খালি করতে বলেছে। ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী হারিকেন মিল্টনের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ এখন ঘন্টায় ১৮০ মাইল, যা সাফির স্যামসন স্কেলের ৫ মাত্রার ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ শক্তি। ২৪ ঘন্টারও কম সময়ে এটি বিপজ্জনক ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ফ্লোরিডার টাম্পা উপসাগরীয় অঞ্চলের মেট্রোপলিটন এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে, যেখানে ৩০ লাখেরও বেশি মানুষ বসবাস করে। পিনেলাস কাউন্টি সহ অন্যান্য অঞ্চল থেকে ইতিমধ্যেই লাখ লাখ মানুষকে এলাকা খালি করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ ঝড়ো বাতাস, ভারী বৃষ্টি এবং ১২ ফিট উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এদিকে ইউকাটান উপদ্বীপের উত্তর অংশেও হারিকেনের প্রভাব শুরু হয়েছে। বিশেষ করে পর্যটন কেন্দ্রে ও বন্দরগুলোয় জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়ের প্রভাবে ইউকাটান উপকূলে আজ রাতে ঝড়ো হাওয়া এবং বিধ্বংসী ঢেউ উঠতে পারে। হারিকেন মিল্টন এই মৌসুমের নবম ঘূর্ণিঝড়, যা বেরিলের পর দ্বিতীয় ৫ মাত্রা ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত হয়েছে।